হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের সেশন কেমন ছিল সেটা আমি অনেকের কাছ থেকে জানতে পেরেছি। অনেকে বলছে, সবাই বলছে ভালো ছিল। আচ্ছা যাই হোক। তো অনেকের কাছ থেকে আমি একটা জিনিস জানলাম যে তোমাদের অনেকে ভিজুয়াল স্টুডিও নিয়ে কখনো কাজ করেনি। অনেকে করেছে কিন্তু করলো এতটা না। এবং ভিজুয়াল স্টুডিওর অনেকগুলো কন্ট্রোল অনেকের কাছে কনফিউজিং মনে হয়েছে। অনেকে কখনো এখন পর্যন্ত ভিজুয়াল স্টুডিও ধরেনি। ভিজুয়াল স্টুডিওর ব্যাপারটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও বেশ বড়সড় একটা আইডি। তো এখানে এসে এত কন্ট্রোলের মাঝে হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ ভিজুয়াল স্টুডিও শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের জন্য তৈরি হয়নি। সেটা সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, ভিজুয়াল, এফ শার্প, সি শার্প সবকিছুর জন্যই তৈরি করা হয়েছে। তো জিনিসটা একটু কমপ্লেক্স হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তো তোমাদের সুবিধার জন্য আমি একটা কাজ করতে চেয়েছিলাম। আজকে আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু আজকে করা হয়নি আমার সময় স্বল্পতার জন্য। তো আমি একটা জিনিস করে দেখাচ্ছি, সেটা তোমাদের সুবিধার জন্য, যে আমি ভিজুয়াল স্টুডিওতে সি শার্পের প্রজেক্টটা কিভাবে ওপেন করতে হবে বা কিভাবে কোড লেখা শুরু করতে হবে সেটা আমি দেখাবো। তো আমি এখানে ভিজুয়াল স্টুডিও 2015 ইউজ করছি। তো আমাদের 13 এ প্রসিডিউর সেম, সবকিছুই সেম। 13 আর 15 এ বিশেষ কোনো তফাৎ নেই। আহ, হ্যাঁ আছে কিছুটা, ওখানে ডটনেট 4.5 আছে। যাই হোক, সেটা টেকনিক্যাল ব্যাপার, পরের সেটা নিয়ে পরে জানতে পারবে তোমরা। তো ইন্টারফেসগত বিশেষ কোনো তফাৎ নেই। তো ভিজুয়াল স্টুডিও ওপেন করার পরে সেটা হচ্ছে ওয়েলকাম স্ক্রিনটা আসবে, স্টার্ট পেজ। আমরা এখান থেকে প্রজেক্ট ওপেন করতে পারি, কোনো কারণে এটা থাকলো না, আমরা এখান থেকে দিয়ে প্রজেক্ট ওপেন করতে পারি, কিংবা ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট। আমার এখান থেকে ভিজুয়াল সি শার্পে ক্লিক করতে হবে। আমি এখান থেকে ধরে দেখতে পারি, এখানে অনেক কিছু আছে। উইন্ডোজ এর জন্য আছে, আমি যদি উইন্ডোজ ফোনের অ্যাপ্লিকেশন বানাতে যাই এই জিনিসগুলো আমার কাজে লাগবে। এগুলো এক একটা টেমপ্লেট, টেমপ্লেট গুলোর ভিতরে সবকিছু দেওয়া আছে। অনেক সময় কোড অটো জেনারেট করা থাকে সুবিধার জন্য, এক একটা এক এক রকম। তো এগুলো পরবর্তীতে তোমরা দেখে নিও, আমরাও দেখাবো, নিয়ে চিন্তা করার কিছু নেই। ওয়েব, অফিস, শেয়ার পয়েন্ট, অ্যান্ড্রয়েড, হ্যাঁ অ্যান্ড্রয়েডের অ্যাপও বানানো যায় সি শার্প দিয়ে, সেটা পরের ব্যাপার। তো আমাদের প্রথম কাজের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন। সি শার্প শেখার জন্য আমাদের কনসোল অ্যাপ্লিকেশনটা বেশি লাগবে। আমি প্রথম অ্যাপ্লিকেশনটা দিলাম সি শার্প এক্সাম্পল। আমার সবকিছু ঠিকঠাক আছে। আমি চাইলে এখানে একটা লোকেশন তৈরি করে নিতে পারবো, আমার ইচ্ছা আমি কিভাবে কি দিব, নিজের সুবিধার মতো। আমরা ওকে দিচ্ছি, লোড হোক। এখন এখানে যা আসছে এটা আমার কোড লেখার জন্য, আমার কোড রেডি। আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখাই একটা, না হ্যালো ওয়ার্ল্ড থাক। এখন আমার কাজ হচ্ছে আমি বিল্ড দিয়ে এখান থেকে বিল সলিউশন দিতে পারি, অথবা ডাইরেক্ট স্টার্টে দিতে পারি। সেই প্র্যাকটিস, বিল সলিউশন, বিল হলো, এবার আমি রান দিব। কিন্তু রান হওয়ার সাথে সাথে প্রোগ্রাম চলে গেল কেন? এর একটা কারণ আছে, কারণ প্রোগ্রামটা ডিবাগ মোডে আছে এবং রান হওয়ার সাথে সাথে যখন প্রোগ্রাম এক্সিট হয়ে যাবে সাথে সাথে কনসোলে এক্সিট হয়ে যাবে কনসোল সেশনটা। আমার এখানে কনসোলটাকে ধরে রাখার জন্য একটা জিনিস করা লাগবে, সেটা আমি রিড দিতে পারি। এখানে দুইটা কাজ করা যায়, আমি কনসোল ডট রিড দিতে পারি, অথবা কনসোল ডট রিড লাইন দিতে পারি। দুটো একই কাজ করবে। আমি একটা লাইন কমেন্ট আউট করে দেখাচ্ছি। তো আমি আবার বিল্ডে যাব, বিল্ড হয়েছে জামালা ছাড়া, রান। এবার এটা বসে আছে। এখন আমাকে একটা ইনপুট দিতে হবে কিবোর্ড থেকে, আমি যে কোনো একটা কি দিতে পারি। হ্যাঁ আমি এল দিলাম, তার সাথে সাথে এটা চলে গেল। কিংবা আমি যদি সেম কাজটাই করি এখানে, আবার বিল্ড, আমি যদি এন্টার প্রেস করি এখন প্রোগ্রাম এক্সিট হয়ে গেল। সি শার্প দিয়ে শুরু করার পরে যে ঝামেলাটা হয় ভিজুয়াল স্টুডিওতে সেটা হচ্ছে যে প্রথমত সবাই এই বিপদটাতে পড়ে যে আমি তো কোড লিখলাম, কোড লেখার পরে তো কনসোল গায়েব হয়ে গেল। কনসোলটাকে ধরে রাখার জন্য আমার এতটুকুই করা লাগবে, যে আমার কনসোল ডট রিড লাইন, এতটুকুই আমার জন্য যথেষ্ট। আমি এতটুকু দিয়ে রাখলেই হবে। আমার কোডের লাস্ট আমি এখানে যা খুশি লিখি, কোডে এখানে হাবি জাবি যা খুশি থাকুক, আমার কোডের লাস্টের জন্য একটা কনসোল রিড লাইন থাকে, অ্যাটলিস্ট কনসোল অ্যাপ্লিকেশনের জন্য। তো সেভ প্র্যাকটিস হচ্ছে যখন আমরা ফার্স্টে প্রজেক্টটা এই এমটি স্টেটে পাবো,
তখনই আমাদের কাজ হচ্ছে একটা কনসোল ডট ডট রিড লাইন লিখে নেওয়া, যাতে আমরা পরে ভুলে না যাই। জাস্ট সেভ প্র্যাকটিস আমি করি সবসময়, যার যার ব্যাপার। তো সি শার্পের বেসিক কাজ এতটুকুই ছিল। আর আছে এখানে একটা ব্যাপার, এই লাইনগুলো গ্রে আউট আছে, এগুলো অ্যাকচুয়ালি লাগবে না, এবং এগুলো অনেক ভিতরের জিনিস, সি শার্পের অনেক ডেপথের জিনিস, বিশেষ এটা দরকার হয় না। আমি একটু সাইডে এসে কয়েকটা জিনিস দেখাই দিই। এটা হচ্ছে আমার সলিউশন এক্সপ্লোরার। সলিউশন এক্সপ্লোরার সলিউশন এক্সপ্লোরার হচ্ছে একটা সলিউশন অনেকগুলো প্রজেক্ট নিয়ে হতে পারে। যারা জাভা করে এসেছে তাদের জানার কথা যে আইডি এক্লিপসে বা নেটবিনসে বা ইন্টেলিজে যে যেটা দিয়ে জাভা করে এসেছো, তাদের জানার কথা যে জাভার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন একটা প্রজেক্ট হিসেবে ওপেন করা লাগে আইডি গুলোতে। তো ভিজুয়াল ভিজুয়াল স্টুডিওর ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে আমার একটা প্রজেক্টও থাকতে পারে একটা অ্যাপ্লিকেশনের জন্য, 3-4টা প্রজেক্ট নিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন বানাতে পারি। সবগুলোকে একটা সলিউশনের ভিতরে ফেলে আমি একসাথে কম্পাইল করতে পারবো। তাই একটা সলিউশন হচ্ছে এক গাদা বা এক বা একাধিক প্রজেক্টের কালেকশন। সবগুলো আমার প্রজেক্ট, সবগুলো হচ্ছে আমার এই প্রজেক্ট বা এগুলো এই প্রজেক্ট গুলোর আন্ডার হচ্ছে আমার ক্লাসগুলো। জাভাতে যেমন আমরা প্যাকেজ ইউজ করতাম, তেমনি আমার এই সলিউশন গুলো, এই প্যাকেজ প্রজেক্ট গুলোকে আমি একটা প্যাকেজ হিসেবে কম্পেয়ার করতে পারি জাভার। আমি যদি এই প্রোগ্রামের ক্লাসটাকে, এই প্রোগ্রাম ডট সিএস ক্লাসটাকে আরেকটা প্রোগ্রামের আরেকটা ক্লাসে নিতে চাই, তখন আমাকে ওই প্যাকেজ এরকম সিস্টেম ডট ইউজিং সিস্টেম ডট হাবিজাবি গুলো দিয়ে করতে হবে। তো সেই জিনিসটা অনিন্দ ভাই নেক্সট যখন সি শার্পের সেশন নেবেন তখন উনি দেখাবেন। তো আমি আর আজকে দেখালাম না, তোমাদের ফার্স্ট স্টার্টারের জন্য আমি এতটুকুই দিলাম। সবাই যারা শুরু করেছো তাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে গ্রুপে সবাই আছে, সবাইকে যে কোনো কোশ্চেন করতে পারো, সবাই হেল্প করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং উইথ আস। থ্যাংক ইউ।